আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সবাইকে স্বাগতম। আজকের ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ হামিদুল ইসলাম। আজকের পাঠ শিরোনাম হলো চতুর্ভুজ। এটি একটি আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি, এরা সবগুলোই নির্দেশ করে চতুর্ভুজ। চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হলো চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। চিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রটিকে আবার চতুর্ভুজ ক্ষেত্র বলে। চতুর্ভুজের চারটা বাহু আছে। চারটি রেখাংশ দ্বারা ক্ষেত্রটি আবদ্ধ হয়। এই চারটি রেখাংশই চতুর্ভুজের বাহু। সামান্তরিক, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাই সামান্তরিক বা তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের চারটি কোণ সমকোণ। সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিক ক্ষেত্র বলে। সামান্তরিকের ক্ষেত্রফল হল ভূমি গুণন উচ্চতা বর্গ একক। আয়তক্ষেত্র, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত। আয়তের চারটি কোণ সমকোণ হয়। আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমা দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। বর্গ, বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান। বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান, অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান। বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে। বর্গের ক্ষেত্রফল এ, যেখানে বর্গের এক বাহু তাহলে এর স্কোয়ার। বর্গের পরিসীমা 4a, যেখানে এ হলো বর্গের বাহু। বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a, যেখানে এ বর্গের বাহু। রম্বস, রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং চারটি বাহু সমান। রম্বসের সীমাবদ্ধ ক্ষেত্রকে রম্বস ক্ষেত্র বলে। রম্বসের ক্ষেত্রফল হবে কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। কর্ণদ্বয় যদি হয় d1 d2, তাহলে d1 গুণন d2, d1 ইন্টু d2 বাই 2। ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। তাহলে ট্রাপিজিয়ামের একজোড়া সমান্তরাল বাহু থাকতে হবে। এখানে সমান্তরাল বাহু এটা আর এটা, এই দুইটা কিন্তু অসমান্তরাল বাহু। ট্রাপিজিয়ামের সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রাপিজিয়াম ক্ষেত্র বলে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় গুণন উচ্চতা। অথবা যদি আমরা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়কে এ আর বি নির্দেশ করি, তাহলে এ আর বি এর যোগফলকে 2 দ্বারা ভাগ করে যে রেজাল্ট আসবে, গড় আসবে, একে এ উচ্চতা দ্বারা গুণ করতে হবে, এইচ বর্গ একক। ঘুড়ি, ঘুড়ি কাকে বলে? যে চতুর্ভুজে 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। সন্নিহিত বাহু বলতে এই বাহুর সন্নিহিত বাহু এটা, এই বাহুর সন্নিহিত বাহু হলো এটা, তাহলে এরা পরস্পর সমান, এই বাহু দুটা পরস্পর সমান।
তখন আমরা বলবো একে ঘুড়ি। ঘুড়িটাও এক প্রকার চতুর্ভুজ। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত সমকোণ? 4 সমকোণ। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলে? আয়তক্ষেত্র। সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান হলে তাকে কি বলে? রম্বস। সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি সমান হলে তাকে কি বলে? রম্বস। আয়তক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান হলে তাকে কি বলে? বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তাকে কি বলে? বর্গক্ষেত্র। যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল তাকে কি বলবে? ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কি বলবে? ঘুড়ি। সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় কি হবে? অসমান হবে। চতুর্ভুজের কয়টি কর্ণ আছে? 2টি কর্ণ আছে। কোন চতুর্ভুজে 4 কোণ সমান? আয়তক্ষেত্র অথবা বর্গ। কোন চতুর্ভুজে 4 কোণ সমান নয়? সামান্তরিক অথবা রম্বস। কোন চতুর্ভুজে 2টি কর্ণ সমান? আয়তক্ষেত্র অথবা বর্গ। 2টি হবে। কোন চতুর্ভুজে 2টি কর্ণ সমান নয়? সামান্তরিক ও রম্বস। আয়তক্ষেত্রের যোগফল সূত্রটি কি লিখো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। বর্গের ক্ষেত্রফলের সূত্রটি কি লিখো? দৈর্ঘ্যের উপর বর্গ অথবা স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার। সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটি কি লিখো? ভূমি গুণন উচ্চতা। রম্বসের ক্ষেত্রফলের সূত্রটি কি লিখো? d1 গুণন d2/2। এখানে d1 হলো প্রথম কর্ণের দৈর্ঘ্য, d2 হলো দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য। তাহলে প্রথম কর্ণের দৈর্ঘ্য গুণন দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য ভাগ 2। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি কি লিখো? ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলকে 2 দ্বারা ভাগ করে এই প্রাপ্ত ভাগফলের সাথে উচ্চতা গুণ করতে হবে, অর্থাৎ 2 সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব গুণ করতে হবে। আজকে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।